বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রিদওয়ান রিদু, ছোটোখাটো শহরের ছোটোখাটো মানুষ চলে আসছে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমাদের দেশের যে বর্তমান পরিস্থিতি, মানে কোটা আন্দোলনে ছাত্ররা যে আন্দোলনগুলো করতেছে, তো সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই সরকার আবার দ্বিতীয় পর্বে আবার আপনার কারফিউ দিছে। তো কারফিউর প্রথম দিনে আমি ঢাকার সাভারে এবং ধামরাইয়ের কিছু স্থানে আপনার কারফিউর পরিস্থিতি দেখার জন্য এই ভিডিওটি করছি। তো আমি বর্তমান যে জায়গাটি আছি সেই জায়গাটি হলো সাভার জাতীয় স্মৃতিসৌধ। তো এখানে কোনো যানবাহন, রাস্তায় কোনো যানবাহন চলতেছে না, কোনো বাস, কোনো সিএনজি, কোনো কিছু চলতেছে না, শুধু অটোরিকশা চলতেছে। তো অটোরিকশা দিয়ে গেছে 10 টাকার ভাড়া, 20 টাকা নিতেছে। আর মানুষ খুব দুর্ভোগে আর কি আছে। অনেক মানুষ যারা অনেক 10 কিলো 20 কিলো হাইটাও এমন মানুষ আছে যে 10 কিলো 15 কিলো হাইটা আপনার নিজ নিজ গন্তব্যস্থানে যাইতেছে। তাদের প্রয়োজন এখন কি করবে? আপনারা দেখতেছেন যে সাভার সেনা শপিং কমপ্লেক্সের সামনে একদম জনশূন্য মানুষ, 2-1 মানুষ দেখা যাইতেছে। তারা হয়তো কোনো খুব প্রয়োজন না হলে তার বাসা থেকে বের হয় নাই তারা, সেজন্য হয়তো বের হয়েছে। আর এই যে স্মৃতিসৌধের সামনে তো একদম পুরো ফাঁকা। আর ঢাকা আরিচা হাইওয়ে রোডে কোনো গাড়ি চলতেছে না। যাও কিছু গাড়ি আছে আপনার সেগুলো আপনার আরিচার দিকে যাইতেছিল, তো সেগুলো আপনার নবীনগর সেনাবাহিনীর ব্রেকিটের সামনে পড়ে আছে, যাইতে দিতেছে না। মানে মানুষ খুবই দুর্ভোগে আছে, কোনো গাড়ি চলাচল করতেছে না। আর রিক্সাওয়ালা মামারাও রিক্সাওয়ালার এই সুযোগে আর কি ভাড়া ডাবল নিতেছে। কী বলুন, 10 টাকার ভাড়া 20 টাকা। এই যে দেখুন লাইনে অনেক গাড়ি দাঁড়ায় আছে আরিচামুখী যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু সেনাবাহিনীর ব্রিগেডের সামনে এগোইতে পারতেছে না, এমনকি রিক্সাও যাইতে দিতেছে না। যারা যাইতেছে সবাই পায়ে হেঁটে যাইতেছে। আর যাদের সন্দেহ হইতেছে মাঝে মাঝে 2-1 ব্যাগ ট্যাগ চেক করতেছে, তবে সেটা খুব কম অংশেই দেখলাম। এই যে এখানে দেখুন আপনারা, এই যে সেনাবাহিনীরা খুব কঠোর অবস্থানে আছে, গাড়ি নিয়ে টহল দিতেছে। আর এটি হচ্ছে আপনার সাভার নিরিবিলি বাস স্ট্যান্ডে। রাস্তার মাঝখানে ওনারা একটি ট্রাক আর আরেক পাশে হচ্ছে একটি বাস দিয়ে পুরো রাস্তা, ঢাকা আরিচা হাইওয়ে রাস্তা আর কি আপনার হাইওয়ে সড়ক একদম ব্লক করে রাখছে। আপনারা এখন যে জায়গাটি দেখতেছেন সেটি হচ্ছে আপনার ধামরাই ঢুলিভিটা সোনোটেক্স গার্মেন্টসের সামনে। দোকানপাট সব বন্ধ, একদম মানুষ নাই বললেই চলে, হয়তো 2-1 মানুষ দেখা যাইতেছে। রাস্তায় খুব মানুষ একটা নাই তেমন, একদম ফাঁকা রাস্তাগুলা। দেখেন এই যে ঢুলিভিটা স্ট্যান্ডের অবস্থা, একদমই জনশূন্য, কোথাও কোনো মানুষ দেখতেছি না। 2-1 মানুষ দেখা যাইতেছে, এছাড়া কোথাও দোকানপাটও সব বন্ধ। তো এই হচ্ছে সাভার এবং ধামরাইয়ের সর্বশেষ কারফিউর পরিস্থিতি। এটি হচ্ছে আজকে সকাল 8টা থেকে 9টার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা আপনাদের সামনে আমি আজকে তুলে ধরলাম। গতকালকে আপনার মিরপুরে করছে আপনার সেনাবাহিনীর হইলো পুলিশের উপর গুলি করছে।